24 ঘন্টার মধ্যে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের সমস্ত সুফিবাদ, সমস্ত বাউল, সমস্ত নাট্যকর্মী, সমস্ত সংস্কৃতি কর্মীরা এক হয়ে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে যেভাবে পিছনে সরকারকে হটিয়েছিল, এই সরকারকেও এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমরা কি এই দেশের নাগরিক নই? আমাদেরকে এই দেশে বাঁচার কোনো অধিকার নেই? তারপরের দিন 23 তারিখে যখন দেখলাম আমার এক ভাই, জাতি ভাই বাউলকে লাথি মেরে পানির মধ্যে ফেলে দিল, একদল মোল্লা আলেম সম্প্রদায়, তাদের মাথায় টুপি, তাদের মুখে দাড়ি, অলি আউলিয়াদের মাজারে যারা বম মেরেছিল, যারা এই মাজার পুড়েছিল, তারাই আজকে বাউলদেরকে লাথি মেরে পানির মধ্যে ফালায় এবং বলে একটা একটা বাউল ধর, ধৈরা ধৈরা জড়াই কর। 10-12 জন বাউল যখন রক্তাক্ত হয়ে মানিকগঞ্জের হাসপাতালে যখন ভর্তি হলো, এই ডক্টর ইউনূস সাহেবের একজন প্রতিনিধিও যায় নাই সেখানে দেখতে। 1 তারিখে যখন মিরপুর মাজার হযরত বাবা শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একটি প্রতিবাদ, বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে ফেসবুকে একটি লাইভ পোস্ট করেছিলাম। লাইভ পোস্ট করার পর থেকে কে বা কারা কোথায় থেকে আমার প্রতি হুমকি আসে, আপনি আবুল সরকারের কি হন, আপনি কে দেখাইয়া দিব, আপনি কোথায় থাকেন, আপনার বাসা কোথায়? আমি নরম মুখে তার জবাব দিয়েছি যে আমি একজন বাউল শিল্পী, আমি গান করে খাই, 4টে ডাল ভাত, আমার অন্য রুটি রোজগার, আমি একমাত্র গানে আমার পেশা।